আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ফেসবুক মার্কেটিং কোর্সের ৩ নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব একটা প্রফেশনালি ফেসবুক পেজ ক্রিয়েট করা এবং একটা ইউজার নেম সেটআপ করব এবং পেজ ক্যাটাগরি। তো আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা সম্পূর্ণ প্লেলিস্ট দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনাকে আমার একটা ফেসবুক আইডি থেকে দেখাচ্ছি। তো আগে যদি সবার একটা প্রফেশনাল ফেসবুক পেজটা কেমন হবে সেটা যদি দেখতে চান তাহলে আমার একটা পেজ দেখাই আগে, ঠিক আছে? আমার একটা ফ্যাশন ফেসবুক পেজ, এটা যদি দেখেন রিফাত আইটি ফ্যাশন, এই পেজের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, কিন্তু খুব সুন্দর একটা স্ট্রাকচার, ঠিক আছে? সাজানো হয়েছে। পেজ ক্যাটাগরি দেওয়া আছে ফ্যাশন মডেল, তারপরে এখানে যে হোয়াটসঅ্যাপ বাটন যুক্ত করা আছে, লাইক সার্চ, তারপর এখানে যে বায়ো যুক্ত করা আছে এবং এখানে পার্সোনাল ডিটেলস, ফিচার পোস্ট, নিচে যে ডিটেলস অপশন দেখতে পাচ্ছেন এইগুলো, তারপর লিঙ্ক অপশন, আপনার যে ওয়েবসাইটটা গেছে ওয়েবসাইটটা অ্যাড করা, তারপর আস্তে আস্তে সব কিছুই আমরা দেখবো। এখানে আমার একটা কমিউনিটি অর্থাৎ গ্রুপ ক্রিয়েট করা রয়েছে, সেটা দেখাচ্ছে। তারপর কন্ট্যাক্ট ইনফরমেশন যেগুলো আছে, তো স্টেপ বাই স্টেপ আমরা এগুলো সম্পূর্ণটাই দেখবো, ঠিক আছে? তো এটা আমার একটা বিজনেস পেজ, এটা আপনাদেরকে জাস্ট দেখালাম একটা বিজনেস পেজ সেট আপ করলে কি কি আমাদের সেট আপ করা লাগবে, ঠিক আছে? তো সর্বপ্রথম আমাদের প্রয়োজন একটা লোগো, একটা ব্যানার। তো আমরা গত ক্লাসে লোগো এবং ব্যানার ডিজাইনটা করে এসেছিলাম। তো এখন একটা আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে? সর্বপ্রথমে ডান পাশে প্রোফাইল অপশনে যাবেন। প্রোফাইল অপশন থেকে এখান থেকে আপনি চলে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংসে চলে যাবেন। দুঃখিত, সি অল প্রোফাইলে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পেজ অপশন। তো এই ক্রিয়েট পেজে ক্লিক করবেন। ক্রিয়েট পেজে ক্লিক করার পরে ডান পাশে দেখতে পাচ্ছেন পেজ নেম, তারপর নিচে ক্যাটাগরি অপশন এবং নিচে দেখতে পাচ্ছেন বায়ো। তো সর্বপ্রথম আপনার একটা পেজ নেম দিতে হবে, আপনি যে নামে পেজটা ক্রিয়েট করতে যাচ্ছেন। তো আমি গতকালকে যে ভিডিওতে একটা লোগো ডিজাইন করেছিলাম কিন্তু, এবং সর্বপ্রথম ক্লাসে আমরা নাম চয়েস করেছিলাম কিভাবে একটা ফেসবুক পেজের নাম ঠিক করতে হয়, ঠিক আছে? তো আমরা নামটা চয়েস করেছিলাম স্টাইলিশ দোকান। দেখতে পাচ্ছেন স্টাইলিশ দোকান, এটা আমাদের ফেসবুকে কভার ফটো এবং এটা হলো লোগো। তো আমরা গত ক্লাসে এগুলো ডিজাইন করে রেখেছিলাম। তো আমরা এখানে নামটা দিয়ে দিব ফেসবুক পেজের স্টাইলিশ দোকান। এখান থেকে ইংলিশ করে নিই, STYLESH, স্টাইলিশ দোকান। দোকান ডান পাশে কিন্তু দেখতে পাচ্ছেন প্রোফাইলের নিচে আমাদের ফেসবুক পেজের যে নামটা দিচ্ছি এটা কিন্তু শো করতেছে। তারপর পেজ ক্যাটাগরি, আমাদের যেহেতু স্টাইলিশ দোকান এটা একটা ফ্যাশন রিলেটেড, সেহেতু আমরা এখানে একটা ফ্যাশন রিলেটেড ক্যাটাগরি দিব। আপনার যে রিলেটেড আপনি সে রিলেটেড দিয়ে দিবেন, ঠিক আছে? আমরা এখানে ক্লথিং দিয়ে দিচ্ছি। ক্লথিং দিলে আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়টা ক্যাটাগরি আমাদের সামনে শো করতেছে। ক্লথিং ব্র্যান্ড, ক্লথিং স্টোর, ক্লথিং কোম্পানি, তারপর ওমেন ক্লথিং স্টোর, মেন্স ক্লথিং স্টোর, এই কিন্তু বেশ কিছু নাম শো করতে। তো আমরা এখানে ক্লথিং ব্র্যান্ড, আপনি চেষ্টা করবেন 2 থেকে 3টা ক্যাটাগরি দিয়ে রাখা, অর্থাৎ আপনার যে নিশ ওই রিলেটেড, ঠিক আছে? আমরা এখান থেকে 2টা দিলাম, ক্লথিং স্টোর এবং ক্লথিং ব্র্যান্ড। আর নামটা দেওয়ার সময় আমরা যেহেতু রিসার্চ করে নিয়েছি যে এই নামে কোনো ফেসবুক পেজ নাই, এই জন্য আমাদের কিন্তু নামটা দেওয়ার সাথে সাথে নিয়ে নিয়েছে। আর নামটা যদি না নেয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সংখ্যা মঙ্খ্যা যুক্ত করতে হতে পারে। তারপর নেক্সট দেওয়ার পর আপনি এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন যেগুলো আছে এগুলো পাবেন। তো এগুলো আপনার আপাতত দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি এখান থেকে কি করবেন, নেক্সটে করে দিবেন। এগুলো আমরা আর কি পরবর্তীতে দেখব, এখন এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে যে অ্যাকশন বাটন ফাটন দেখতে পাচ্ছেন এগুলো সব আস্তে আস্তে আমরা যুক্ত করবো, যে হোয়াটসঅ্যাপ যুক্ত করব, সবই স্টেপ বাই স্টেপ আমরা যুক্ত করব। কিন্তু এখান থেকে আপনি নেক্সট করে দিবেন, আবার নেক্সট করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট।
আমাদের ফেসবুক পেজটা ক্রিয়েট করা। এখন আমাদের পেজটাকে সম্পূর্ণ সেট আপ করতে হবে। আমরা আগে থেকে ওইগুলো দিই নাই, ডিটেলসে দিই নাই, কারণ আপনাকে দেখা গেলো একটা বায়ার বললো আমাকে, আমি একটা আপনাকে পেজ ক্রিয়েট করে দেবো, অ্যাডমিন দিয়ে বললো আমাকে এটা সেট আপ করে দাও। তো তখন কিন্তু আপনি এখানে এসে সেইগুলো খুঁজে পাবেন না, যার কারণে আমি আগে থেকে ওইগুলো সেট আপ করি নাই। এখন আমাদের এই প্রোফাইল ক্রিয়েট করা শেষ। এখন আপনাকে এভাবে স্টেপ বাই স্টেপ আমরা এই পেজটাকে সেট আপ করা দেখাবো। তো সেট আপ করাতে সর্বপ্রথম আপনার যে লোগো এবং ব্যানারটা ডিজাইন করেছিলাম এটা আমাদেরকে আপলোড করতে হবে। এখানে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এই ডিটেলসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দিব। কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, তারপর ইনভাইট ফ্রেন্ড, তো এগুলো আমরা দিব। তারপরে এখানে আপনি লোগোটা যদি সেট করেন, সর্বপ্রথম আমরা কভার ফটোটা অ্যাড করব। কভার ফটো আপলোড ফটো থেকে এখান থেকে কভার ফটোটা আমরা যে কভার ফটো ডিজাইন করেছিলাম এটা আপলোড করে দেবো। এখান থেকে আপলোড করে উপরে আপনি ঠিকমতো বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনি এটাকে সেভ করে দেবেন। আমাদের কিন্তু সব কিছু কমপ্লিট আছে, তাই এখান থেকে সেভ করে দিয়েছি। এখন কি করবেন, এখন আপনাকে একটা এবার লোগোটা ডিজাইন আপলোড করতে হবে। তো এখান থেকে চুজ প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে লোগোটা করেছিলেন এটা এখান থেকে আপলোড করবেন। আপলোড ফটো থেকে এখানে আমরা কি করব, লোগোটাকে আপলোড করব। ওপেন করব। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, এখানে আপনাকে কিন্তু ডেসক্রিপশন দিতে হবে। আপনি যে লোগোটা দিচ্ছেন এই লোগোর একটা ডেসক্রিপশন দিতে হবে। অনেকেই কিন্তু এই ডেসক্রিপশনটা দেয় না, তো আপনাকে এখানে লোগোর ডেসক্রিপশন দিতে হবে। আপনি ডেসক্রিপশন কোথায় পাবেন, আপনাকে যদি বায়ার তার ওয়েবসাইট দিয়ে দেয় তাহলে তার যে বায়ো আছে ওয়েবসাইটের, ওই বায়ো থেকে আপনি কপি করে নিয়ে আসতে পারেন, ঠিক আছে, ডেসক্রিপশন। আর যদি না দিয়ে থাকে তাহলে আপনার যে পেজের যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির উপর ভিত্তি করে আপনি একটা ডেসক্রিপশন লিখে দিয়ে দিতে পারেন। অথবা যদি বায়ার আপনাকে লিখে দিয়ে থাকে তার ডিটেলস সম্পর্কে আপনি তো আগে নিয়ে নেবেন, তো সেখান থেকে কিছু আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনি চাইলে লোগোটাকে একটু ক্রপ করে নেবেন। তো আমি ধরুন আমার একটা ওয়েবসাইট থেকেই দেখাই। ধরুন আমার একটা আমার যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা উদাহরণস্বরূপ আপনাকে দেখাই। এখানে যদি আপনি সার্চ করেন রিফাত আইটি বা rifatit.com, এটা সার্চ করার পর আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ক্লিক করার পর আপনি নিচের দিকে গেলে দেখতে পাবেন এই যে রিফাত আইটির এই যে সর্বপ্রথম আছে রিফাত আইটির উদ্দেশ্য বা অ্যাবাউট সেকশন যেটা আছে অ্যাবাউট আস, এখান থেকে এটা আপনি কপি করতে পারেন। কিন্তু আমার এখানে কপি করা যাবে না, কারণ এখানে DMCA প্রোটেক্ট দেওয়া আছে। চাইলে অন্যান্য ওয়েবসাইটের মতো এখান থেকে কিন্তু কপি করে নেওয়া যাবে না। তো আমি এখান থেকে আপনাদের জন্য দেখাতে পারছি না, আমাদের দেখাতে হলে আমার সাইটের অ্যাডমিন প্যানেলে যেতে হবে। তো এটা আমি কেটে দিলাম। ও আপনাদের দেখানোর উদ্দেশ্যে তাহলে আমার যে পেজ আছে, আমার যে পেজটা আছে আমি ওই পেজটা থেকে আপনাদেরকে দেখাই। মিনিমাইজ করে দিই, ক্যান্সেল। আমার যে ফেসবুক পেজটা আছে ওইটা গুগলে ওপেন করি, সার্চ করি ফেসবুক। এখান থেকে আমি যে পেজ আছে ওইটা ফ্যাশন যে পেজটা ওইটা ওপেন করি, রিফাত আইটি ফ্যাশন। এখানে এই পেজে যে আমরা বায়োতে যে কথাটা লিখছিলাম এখান থেকে আমরা দিয়ে দিতে পারি বা সম্পূর্ণ চাইলে দিয়ে দিতে পারি। কপি করলাম, সম্পূর্ণটা কপি করলাম। এখান থেকে আমি আপনার স্টাইল আপনার পছন্দ এই অংশটুকু কপি করে নিলাম। এই অংশটুকু কপি করে নেওয়ার পর আমি কি করবো, আমার সেই অংশে চলে যাব এবং এখানে আমি পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। তারপর আপনি কি করবেন, এখান থেকে এটা দেওয়ার পরে এটা আপনি আপলোড করে দিবেন।
তো এখানে আপনাদের দেখানোর উদ্দেশ্যে জাস্ট আমি এতটুকু দেখাচ্ছি, আপনারা কি করুন লিখে নেবেন আগে থেকে, আর এখান থেকে চাইলে লোগোটাকে সম্পূর্ণ সেট আপ দিবেন, জায়গা মতো বসিয়ে নেবেন, ক্রপ করতে চাইলে নিচে থেকে ক্রপ করে নেবেন। আপনাদের মতো করে একটু ডেসক্রিপশনটা ভালো করে লিখবেন, ঠিক আছে, রিলেটেড, যাতে মানুষ সার্চ করলে গুগলে বা যে কোনো ব্রাউজার সার্চ করলে যাতে এটা আপনার এটা আসে, ঠিক আছে। আমরা সম্পূর্ণ ঠিকঠাকই বসিয়ে নিয়েছি। তারপর আর কোনো কাজ নাই। তো এটা দেখতে পারেন কেটে দিলে আমাদের লেখাগুলো বোঝা যাবে না, তো এটা এমনই থাক। আর লোগো ডাউনলোড করার সময় সবসময় একটু পিএনজিতে ডাউনলোড করবেন, লোগোটা পিএনজিতে ডাউনলোড করা বেটার। আর কভার ফটো যেটা ওটা চাইলে পিএনজিতেও রাখতে পারেন, অথবা আপনি জেপিজিতে ডাউনলোড করতে পারেন কভার ফটোটা, কিন্তু লোগোটা পিএনজিতে ডাউনলোড করবেন, এটা সব থেকে ভালো। এখন আমাদের পেজের লোগো এবং ব্যানার এই দুইটা তো আপলোড করা শেষ। এখন পরবর্তীতে আমাদের কি কাজ ছিল, পরবর্তীতে আমাদের যে কাজটা ছিল সেটা একটু গুগল ডক্সে দেখি আমরা কি লিখে রেখেছিলাম। এখানে ফেসবুক পেজ ক্রিয়েট করা শেষ, এরপর আমাদের ইউআরএল সেট আপ ছিল, তারপর পেজ ক্যাটাগরি, এই দুইটা ছিল। তো ক্যাটাগরিটা কিন্তু আমরা আগে সেট আপ করেছিলাম, আর এখন আমাদের ইউআরএলটা সেট আপ দিতে হবে, অর্থাৎ একটা পার্মাল লিঙ্ক বলতে পারেন। কারণ ব্রাউজারে এই ফেসবুক পেজের লিঙ্কটা যদি কপি করে দেন ব্রাউজারে, তাহলে সেটা কিন্তু ইজিবিজি কোড মোড হাবিজাবি থাকবে, ঠিক আছে। কিন্তু আমাদের প্রয়োজন একটা প্রফেশনাল কাজ, ঠিক আছে। তো আমরা যে এখান থেকে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, আমাদের ক্যাটাগরি কিন্তু আগে সেট আপ করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন ক্লথিং ব্র্যান্ড, ক্লথিং স্টোর, এই জায়গা থেকে আপনারা ক্যাটাগরিটা দিবেন, চাইলে এখান থেকে চেঞ্জও করে নিতে পারেন। তো আমরা তো যেহেতু দিয়ে রাখছি আর এটা চেঞ্জ করব না, আমাদের এটাই থাকবে। আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন ওখান থেকে ক্যাটাগরিটা। তারপর আপনি কি করবেন, এখান থেকে আপনি চলে যাবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে এখানে রিফাত আইটি ফ্যাশন, facebook.com রিফাত আইটি ফ্যাশন, এটাই হলো কিন্তু আপনার ফেসবুকের ইউআরএল, আমরা যেটা বলতে যাচ্ছি। তো এখানে যে রিফাত আইটি ফ্যাশন এই জায়গাটাই আপনি দেখতে পারবেন আপনার যে ফেসবুক পেজ আমরা নতুনটা ক্রিয়েট করলাম, এটা কিন্তু হাবিজাবি কোড মোডা ভরা আছে, এরকম প্রফেশনাল কিছু নেই। তো আমরা যে ওই লিঙ্কটাকে পার্মাল লিঙ্ক করতে হবে, ঠিক আছে। তো পার্মাল লিঙ্ক করার জন্য আপনি কি করবেন, পার্মাল লিঙ্ক করার জন্য পেজে আসার পর আপনি এখান থেকে চলে যাবেন হলো সেটিংসে। সেটিংসে যাওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করবেন, করলে এখান থেকে আপনি পেজ সেট আপ অপশন পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পেজ সেট আপের এখানে দেখতে পাচ্ছেন নেম, এখান থেকে অ্যাক্সেস পিপু উইথ ফেসবুক অ্যাক্সেস, এখান থেকে যদি আপনি কারো অ্যাক্সেস দিতে চান তাহলে অ্যাক্সেস দিতে পারবেন। আপনি যার এসে তাকে অ্যাক্সেস দিতে পারবেন। তো আপনি এখানে নেম অপশনে চলে যাবেন, নেম অপশন দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ইউজার নেম, যে এখান থেকে পেজ সেট আপে যাবেন, সেটিংস থেকে পেজ সেট আপ, তারপর নেম, নেম অপশনে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, এই ইউজার নেম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দিয়ে এখানে আপনি ইউজার নেমটা লিখবেন। তো আমাদের শপের নাম কি স্টাইলিশ দোকান, তো আমরা এখানে স্টাইলিশ দোকান এখানে লিখে দেবো। এখানে উপরে দেখতে পাচ্ছেন ইউর ইউজার নেম facebook.com ইউর ইউজার নেম, তো আমরা এখানে খোপের মধ্যে যেটা লিখবো এই বক্সে সেটা কিন্তু ওই ডট ইউজার নেম ওই জায়গাটাই শো হবে। তো আমরা এখানে লিখে দেবো স্টাইলিশ দোকান, স্টাইলিশ দোকান দোকান। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, মাঝখানে কোনো স্পেস দিবেন না। তারপরে ডান পাশে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, ইউজার নেম টিক চিহ্ন আছে, তাহলে আমাদের ইউজার নেমটা ঠিক আছে।
ইউজার নেমটা যেহেতু ঠিক আছে, তারপরে এখানে আপনি কি করবেন, আপনার ফেসবুকে যে পাসওয়ার্ড ছিল এই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা ভুল দেখায় কেন, আচ্ছা একবার দিয়ে দেখি। সাবমিট, স্যার ভুল দেখাচ্ছে। সাবমিট, এবার নিয়ে নিবে। নিয়ে নিছে। আচ্ছা, আমাদের এবার কিন্তু ইউজার নেমটা চেঞ্জ করা হয়ে গেছে। এখন কিভাবে বুঝবেন ইউজার নেমটা চেঞ্জ হয়েছে? তারপর তার জন্য আপনি কি করতে পারেন, আবার আম, ধরুন সেটিংসে গিয়ে দেখতে পারেন, অথবা ইউআরএলটা ব্রাউজার ওপেন করলে আপনি বিশেষ করে দেখতে পারবেন, ঠিক আছে? এটাতে তো আমাদের অ্যাপে ওপেন করা, এই জন্য ইউআরএলটা অত ওইভাবে দেখা যাচ্ছে না। আম, আগে যেভাবে দেখেছেন, তো পেজ সেটআপে আসার পর আপনি এখান থেকে যে ইউজার নেমে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আগে কিছুই ছিল না। এখন কিন্তু https://facebook.com স্টাইলিশ দোকান, এই ইউজার নেমটা কিন্তু চলে আসে। তো এখান থেকে আপনি চাইলে ব্রাউজার ওপেন করে দেখতে পারেন, এটা ওপেন হবে। তো আমরা কপি লিঙ্ক করে নিলাম। কপি লিঙ্ক করার পর আপনি ব্রাউজারে চলে আসলেন। তো এখানে আপনার যে ইউআরএলটা ছিল আমরা ওইটা পেস্ট করে দেব। এই দেখেন স্টাইলিশ দোকান। এখন দেখতে পাচ্ছেন ওই ইউআরএলটা এখানে পেস্ট, ব্রাউজার ওপেন করলে কিন্তু আমাদের সেই ফেসবুক পেজটা ওপেন হচ্ছে। তো তার মানে আমাদের ইউআরএলটা কিন্তু কাজ করছে। ইউআরএলটা সেটআপ সম্পূর্ণ সঠিকভাবেই হয়েছে। আশা করি বুঝতেই পারছেন। ইউআরএল সেটআপ আমাদের কমপ্লিট। তো আজকে 3 নম্বর ক্লাস এই পর্যন্ত। 4 নম্বর ক্লাস আপনারা ভিডিওটি দেখবেন। আজকে 3 নম্বর ক্লাসে ফেসবুক ক্রিয়েট করা এবং ক্যাটাগরি, তারপরে ইউআরএল সেটআপ এগুলো দেখলাম। তো আগামী ক্লাসে আপনারা দেখতে পাচ্ছেন কি কি শিখবেন, সেগুলো আমরা লিস্ট করেই রেখেছি। তো আগামী ক্লাসে আমি এগুলো দেখাবো, কন্টাক্ট ইনফরমেশন, ওয়েবসাইট, তারপরে বেসিক ইনফরমেশন এসব যুক্ত করা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখাবো, ঠিক আছে? তো পরবর্তী ভিডিওটি দেখবেন প্লে লিস্ট থেকে, আপনারা যদি না দেখে থাকেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।